বাংলার ঘরে ঘরে আশ্বিন মাসের পূর্ণিমা মানেই এক আনন্দময় উৎসব লক্ষ্মী পূজা। এই দিনেই মা লক্ষ্মীকে ধন, সমৃদ্ধি ও শান্তির দেবী হিসেবে পূজা করা হয়। আপনারা জানেন কি, হিন্দু পুরাণ অনুযায়ী মা লক্ষ্মীর জন্ম সমুদ্র মন্থন থেকে। দেবতা আর অসুরেরা যখন অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করছিলেন, তখন সেই সমুদ্রের গভীর থেকে উঠে আসেন দেবী লক্ষ্মী, হাতে পদ্মফুল, গায়ে উজ্জ্বল আলোকছটা, আর সঙ্গে নিয়ে আসে অশেষ ধন সম্পদের আশীর্বাদ। তখনই দেবতারা তাকে শ্রী নামে অভিহিত করেন, অর্থাৎ যিনি শুভ ও সমৃদ্ধির প্রতীক। পরবর্তীতে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর পত্নী রূপে পূজিত হন। যেখানে বিষ্ণু রক্ষা করেন বিশ্বজগৎকে, সেখানে মা লক্ষ্মী রক্ষা করেন সংসারের সুখ, শান্তি ও ঐশ্বর্য। বাংলা সংস্কৃতিতে লক্ষ্মী পূজার একটি বিশেষ রূপ দেখা যায়, কোজাগরী লক্ষ্মী পূজা। কোজাগরো অর্থাৎ কে জেগে আছে। দেবী নাকি এই রাতে পৃথিবীতে নেমে এসে দেখেন কারা তাকে আহ্বান করছে। যে পরিবারে আলোকসজ্জা, পরিচ্ছন্নতা ও ভক্তিভাব থাকে, মা লক্ষ্মী সেই ঘরেই আশীর্বাদ দেন ধন, সম্পদ ও শান্তি দিয়ে। আর যিনি সত্যিই ভক্তিভরে মাকে আহ্বান করেন, সেই ঘরেই মা দেন আশীর্বাদ, ধন, শান্তি ও সুখের। প্রাচীনকাল থেকেই কৃষি নির্ভর বাংলায় ধান কাটার পর মানুষ দেবী লক্ষ্মীর কৃপা কামনা করে আসছে। কারণ মা লক্ষ্মী কেবল ধনের নয়, ফসল, খাদ্য ও গৃহস্থ জীবনের সমৃদ্ধির দেবী হিসেবেও পূজিতা। আজও বাংলার প্রতিটি ঘরে, ছোট বড় সবার হৃদয়ে মা লক্ষ্মীর পূজা মানেই আশা, শান্তি আর শুভ শক্তির আহ্বান। তাই আজও বাংলার প্রতিটি ঘরে প্রদীপের আলোয়, রঙিন আলপনায় ভরে উঠে ঘর। আপনাদের বাড়িতে কি লক্ষ্মী পূজা হয়? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আপনাদেরকে জানাই শুভ লক্ষ্মী পূজা।